এক বিশাল সবুজ মাঠের ঠিক মাঝখানে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে থাকা এক বিশাল কৃষ্ণচূড়া গাছের গোড়ায় ছোট্ট এক গুহায় বাস করত একটি শিয়াল। মাঠের একপাশে ছিল টলটলে জলের এক পুকুর। পুকুরের পাড় ঘেঁষে ফুটেছিল নাম না জানা ছোট ছোট রঙিন ফুল। ঠিক পাশেই ছিল এক ঘন বাঁশঝাড়, যেখানে বাস করত ধবধবে সাদা রঙের এক শান্ত ও জ্ঞানী সাপ। একদিন ঝলমলে দুপুরে দুটি হাঁস হেলতে দুলতে পুকুরের দিকে যাচ্ছিল সাঁতার কাটতে। দূর থেকে শিয়ালের নজর পড়ল হাঁস দুটোর ওপর। সুস্বাদু খাবারের কথা ভেবে তার জিভে জল চলে এলো। সে ভাবল, আজকের দুপুরের খাবারটা দারুণ হবে। যেই ভাবা সেই কাজ, শিয়ালটি চুপি চুপি পুকুর পাড়ে গিয়ে ঝোপের আড়ালে হাঁসগুলোকে ধরার জন্য ওত পেতে বসে রইল। হাঁস দুটি বিপদ সম্পর্কে কিছুই জানত না। শিয়াল যখনই আক্রমণের জন্য লাফ দিতে যাবে, ঠিক তখনই বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো সেই সাদা সাপটি। শিয়ালের সামনে দাঁড়িয়ে সাপটি ফনা না তুলে খুব শান্ত ও গম্ভীর গলায় বলল, দাঁড়াও শিয়াল ভাই, থামো। ক্ষুধার জন্যে নিরীহ প্রাণীকে ছলনা করে হত্যা করায় কোনো বীরত্ব নেই। এই সুন্দর প্রকৃতিতে সবারই বাঁচার অধিকার আছে। হিংসা দিয়ে হয়তো পেট ভরে, কিন্তু তাতে আত্মার শান্তি মেলে না। আজ যদি তুমি এদের ছেড়ে দাও, প্রকৃতি তোমাকে এর চেয়েও ভালো কিছু উপহার দেবে। সাপের মুখে এমন শিক্ষামূলক কথা শুনে শিয়াল থমকে গেল। তার বিবেকে নাড়া দিল। সে বুঝতে পারল দুর্বলকে আঘাত করা অন্যায়। শিয়াল লজ্জায় মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে বিদায় নিল। হাঁস দুটো মনের আনন্দে পুকুরে সাঁতার কাটতে লাগলো, আর বাঁশঝাড়ের সেই সাদা সাপটি দূর থেকে তৃপ্তির হাসি হেসে আবার তার আস্তানায় ফিরে গেল।